হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের একটি গোপন সেটিংসের ব্যাপারে বলতে যাচ্ছি। সেই সেটিংসটি হচ্ছে, সাপোজ আপনি একটি স্টোরি পোস্ট করেছিলেন 1 বছর আগে। সো আপনি এখন চাচ্ছেন যে এখন এই ছবিটি অথবা সেই স্টোরিটি কিভাবে আপনারা দেখতে পারবেন অথবা কিভাবে আপনারা সেভ করে নিতে পারবেন। সো এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য। সো আমি টোটালি একদম আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা দেখবেন। সো ভিডিওটি A to Z ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন কোথেকে কী করতে হবে। এবং সবসময়ের মতন আমি বলতে চাই যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। সো আজকের ভিডিওটা এখানে শুরু করছি। সো হে গাইজ, দিস ইজ অনলাইন সার্ভার হিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো প্রথমত আমাদেরকে আমাদের ফেসবুক অ্যাপটিতে লগ ইন করতে হবে। ফেসবুক অ্যাপটিতে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর স্টোরি যে অপশনটি আসবে, সেই স্টোরি আপনার এরকম থাকবে। জাস্ট আপনার সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরিজ। সো এই স্টোরিজের উপরে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন স্টোরিজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনাকে সম্পূর্ণ স্টোরি দেখাবে যে আজকের যে আপনার ফ্রেন্ড সার্কেল বা যারাই স্টোরিগুলি পোস্ট করেছে সেগুলি দেখতে পারবেন। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা পুরাতন স্টোরিগুলি দেখতে পারবো, তাও আবার নিজে। আপনার অন্য মানুষের দেখতে পারবেন না, অন্য ব্যক্তির দেখতে পারবেন না, অথবা আপনার অন্য ফ্রেন্ড সার্কেলের ভিতরে কারো দেখতে পারবেন না, শুধুমাত্র আপনাদের দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্লক আইকন আছে, সেই ক্লক আইকনটির উপর আমরা ক্লিক করব। এই যে ক্লক আইকনটির উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লক আইকনটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলি আপনাদের পুরাতন সব স্টোরিগুলি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো স্টোরিটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা সেভ করে নিতে পারেন আপনার গ্যালারিতে। সাপোজ আমি এই ছবিটার ক্লিক করছি, এই ছবিটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট সেভ করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন যে সেভ অপশানটি, থ্রি ডট অপশানটির উপরে ক্লিক করব। এই যে থ্রি ডট অপশানটির উপরে ক্লিক করছি। এই যে থ্রি ডট অপশানটির উপরে ক্লিক করার পর আমরা এই ছবিটি নিয়ে নিতে পারবো। তো থ্রি ডট অপশানটির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর সেভ ফটোতে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। সো এইভাবে আপনারা এই পুরাতন ছবি, পুরাতন মেমোরি এগুলি আপনারা সেভ করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে এবং কে কে এই ট্রিকটি জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন এই ট্রিকটি আপনারা জানতেন কিনা অথবা এখন জানছেন, এবং ভিডিওটির ব্যাপারে ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে অথবা আমাকে যদি কিছু ইমপ্রুভ করা লাগে তাহলে অবশ্যই সেটা বলবেন। আর এটাই বলতে চাইছিলাম। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের জন্য এখানে নিচ্ছি বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।